নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আমার নতুন আরেকটি ভ্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। আর বন্ধুরা, তোমরা যারা ভিডিওটি দেখা শুরু করেছো তারা প্লিজ একটা লাইক করে ভিডিওটি কন্টিনিউ করো। আর আজকে সবুজ গাছপালা দিয়েই কিন্তু ভিডিওটা শুরু করলাম। ছায়া ঢাকা মায়া মাখা এই ছোট্ট মরুভূমি এলাকা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। আমাদের এখানে কিন্তু পশ্চিমবাংলার মতো অত সুন্দর গাছপালা সবুজ একদম চারিদিকে কিন্তু কিছুই নেই। তবুও আমাদের এখানে যেটুকু আছে সবুজ, সেটুকুই আজকে আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। কি বলো তো, মরুভূমি এলাকা তো এখানে কিন্তু অত সবুজ কোথাও কিছু নেই। আর এদিকে সূর্য অস্ত যাবে, দেখো আকাশটা কিন্তু সুন্দর লাল হয়ে গেছে। আর আমার বর বাজারে গেছিলো, বাজার থেকে সবজি নিয়ে এসছে। আর গরমকালে জানো তো অত ভালো কিন্তু সবজি পাওয়া যায় না। শীতকালে ভালো সবজি পাওয়া যেত, গরমকালে আমাদের এদিকে না সবজি শুকিয়ে যাওয়ার ভয়ে সবজি দোকানদারেরা অতটা সবজি আনতে চায় না। ভাবে বেশি সবজি আনলে খারাপ হয়ে যাবে, কেউ নেবে না, যার জন্য অতটা সবজি আনে না। তবুও যা পাওয়া যায় ভালোই পাওয়া যায়। আর দেখো কতটা চাল ব্যাগের মধ্যে পড়ে গেছে প্লাস্টিক থেকে। আর গরমের এই যে কচুর কাঠি, তারপরে কাকড়ি, ধনিয়া পাত্তা, তারপরে এর সঙ্গে এই যে কাঁচা লঙ্কা দিয়েছে। আর কচুর কাঠিটা এখন গরমকালে কিন্তু বেশিরভাগ দিনই খাওয়া হবে। আর কলা নিয়ে এসছে, আমার ছেলেকে মাঝে মাঝে একটু শেক বানিয়ে দেবো। আর একটা কাঁচা কুমড়ো এনেছে, কাঁচা কুমড়ো সেদ্ধ কিন্তু খুব ভালো লাগে খেতে। আর আচার বানাবো, যার জন্যে লঙ্কাও নিয়ে এসছে। আর রান্নাঘরের কিছু টুকিটাকি জিনিস সবজি রান্না করে যে স্ট্যান্ডে রাখতে হয় সেগুলো নিয়ে এসছে। আর আমাদের গোপাল সোনা চামচটা না আগের দিন ভুল করে আমি আমিষ করে ফেলেছি, যার জন্যে আবার একটা চামচ আনা হয়েছে। আর এই যে দুটো ক্লিপ আমার বর নিয়ে এসছে। আর এই যে প্লেট এনেছি দুটো, আগের দিন আমার প্লেটটা হাতের থেকে পড়ে গেছিলো, পড়ে যেয়ে ভেঙে গেছে, যার জন্যে আবার নতুন করে একটা ট্রে আর একটা প্লেট নিয়ে এসেছি। আর গোপাল সোনার জন্য একটা ছোট্ট গ্লাস কাপ টাইপের এনেছি, কাপ আবার গ্লাস দুটোই হয়ে যাবে। যখন গোপাল সোনাকে অল্প একটু জল খাওয়াবো তখন এটা কাজে লাগবে। আর কাপটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। আর আমার বর কিন্তু একটা নাইটি নিয়ে এসছে আমার জন্যে। আর জানো তো আমাদের এখানে কিন্তু কলকাতার মতো অত সুন্দর নাইটি পাওয়া যায় না, তবুও যা পার পাওয়া যায় কাম চালাও চলেই যায়। নিয়ে এসছে সুতির একটা নাইটি, হালকা পাতলার মধ্যে। তা আমি বলছি কি একটু চা বানিয়ে দাও না, আমার বরের হাতে চা খেতে খুব ভালো লাগে। তাই এখন বসে চা বানাতে শুরু করে দিয়েছে। তার আমার বর কিন্তু মাঝে মাঝে আমাকে না চা বানিয়ে দেয়। আর দেখো স্ট্যান্ড নিয়ে কেমন খেলা করছে। এখন স্কুল ছুটি পড়ে গেছে, যার জন্য দুষ্টুমি শুরু হয়ে গেছে। ভেঙে যাবে ভেঙে যাবে, কি করছো তুমি? क्या कर रहे हो? और ये देखो हमारा पतिदेव अभी चाय बना रहा है, अपने वाइफ के लिए चाय बना रहा है। और ये आदमी ना बहुत टेस्टी चाय बनाता है, आप लोग कभी हमारे घर पे आओगे तो पिलाएंगी। पहले तो मैं कह रही थी मैं एक कप पीऊँगी, अब देखो 2 कप ले आया, कह रहे मैं भी पीऊँगा। कभी कभी कहना भी चाहिए। इसका वॉइस काटेंगे हटाएंगे नहीं, ऐसे रहने देंगे। और ये देखो हमारा छोटा सा परिवार, हम रोजीना जैसे काम करते हैं ना वही दिखाते हैं आप लोगों को। अभी टेस्टिंग कर रहा है, देखो चाय पी के फिर टेस्टिंग हो रहा है। আর এই যে 2 কাপ চা বানিয়েছে, প্রথমে বললো কি যে তোমার জন্য কিন্তু 1 কাপ বানিয়ে দেবো, তারপরে আবার নিজের জন্য কিন্তু আরেকটা কাপ নিয়ে এসছে, বলছে আমিও চা খাবো। চায়ের যখন চা বানায় চায়ের গন্ধটা শুনে কিন্তু দেখবে খেতে ইচ্ছা করে। আর এদিকে আমার বর যে নাইটি এনেছে, বলছে নাইটিটা পরে দেখো তোমার ফিট হয় কি না, কেননা আমি আবার গোলুমলু তো, অনেক নাইটি আমার আবার হয় না। এই নাইটিটা কিন্তু অন্যরকম, বুকের কাছে দেখো আবার একটু ফ্রক টাইপের ডিজাইন করা রয়েছে। আর এমনি নাইটিটা আমার বডিতে ঠিক আছে, শুধু হাতটা একটু মারতে হবে, হাতের কাছে ঢিলা ঢিলা রয়েছে। আর আমার ছেলে বলছে মাম্মা তোমাকে নাইটিটা পরে না কেমন ক্যাবলা ক্যাবলা মনে হচ্ছে। এখন শুধু বলছে মাম্মা লুডো খেলো লুডো খেলো। ও লুডো বানিয়েছে, ড্রয়িং বুকের যে পেজ থাকে সেই দিয়ে লুডো বানিয়েছে। আর রবার কেটে তারপরে ডাইস আর ওই কি বলে গটি গটি বানিয়েছে। এখন বলছে আমার সঙ্গে লুডো খেলো, এখন আমরা চা খাবো, চা খাই লুডো খেলবো। আর ওই যে এখন লুডো দেখাবে, সেটা লুডো দেখাও, তোমার লুডো দেখাও।
আর এই দেখো আমার সোনা লুডো বানিয়েছে, দেখো পুরো মনে হচ্ছে না সত্যি লুডো। দেখো আমার সোনা কেমন লুডো বানিয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে পারো যে কেমন লাগলো তোমাদের লুডো। আর এখন চা খাবো, ওই দেখো আমার বর চা বানিয়েছে, এখন আমরা বসে চা খাবো। আর আমার বর স্বাদিষ্ট চা বানিয়েছে, সেই চা আমি বসে বসে খাচ্ছি। আর আমার সোনা কিন্তু চা খায় না, ও বসে বসে এখন টিভি দেখছে। আমার বর ভালো চা বানাতে পারে। আর জানো তো আমাদের টিভি মানে যখন ক্যামেরাটা টিভির কাছে নিয়ে যাই তখন টিভিটা মানে স্ক্রিনটা কেমন দেখো নড়তে থাকে। আর যখন ক্যামেরাটা নিচে করে দিয়েছি তখন আবার দেখো টিভিটা কিন্তু ঠিক হয়ে গেছে। আর এমনি মানে ভিডিওতে দেখে মনে হয় যেন টিভিটা খারাপ হয়ে গেছে, দেখো লাফাতে শুরু করেছে, কিন্তু টিভি লাফাচ্ছে না। আমার ফোনে যে ভিডিও হচ্ছে সেই ভিডিওর মধ্যে বোঝা যাচ্ছে যে টিভিটা লাফাচ্ছে। এই দেখো জামা কাপড় সব নিয়ে নিয়েছি, এখন জামা কাপড় ধুতে যাব। কতগুলো জামা কাপড় হচ্ছে দেখো, এই যে একজন বসে বসে ফোন দেখছে। তাহলে বন্ধুরা জামা কাপড় ধুয়ে আসি, তার কথা বলছি। এখন হাঁটতে যাব, হাঁটতে বিকাল এখন হাঁটা অভ্যাস করেছি, এখন হাঁটতে যাব। এখন দেখেছো কটা বাজে? 6:30 বাজে। আর বাইরে দেখো এখনও রোদ্দুরে কত তাপ, ভীষণ রোদ্দুর বাইরে। 7টা না বাজলে রোদ্দুর কম হবে না। আজকে সবাই হাঁটতে গেছে, গলিতে কেউ নেই, ফাঁকা। এই যে আমি একা একা হাঁটতে বেরিয়েছি, আর আমাদের অনিল বাবু ওই যে আগে আগে হেঁটে চলে যাচ্ছে। বিকালের টাইমে কিন্তু একটু হাঁটা উচিত। আর সূর্য দেখো ডোবা ডোবা কিন্তু ভাব হয়ে গেছে। আর জানো তো যদি এখন একটু জুস বানাবো, গরমকালে দেখবে মানে ম্যাঙ্গো শেক, বানানা শেক এগুলো কিন্তু খুব ভালো লাগে। যার জন্য একটু কলা দিয়ে আজকে 2-3টে কলা দিয়ে একটু মানে জুস বানাবো। অনেক দিন হয়ে গেছে ভাবছি একটু বানাবো। এই শেকটা জানো তো খেতে কিন্তু খুব ভালো লাগে। অনেক দিন হয়ে গেছে, গরম পড়েছে তবুও কিন্তু একদমই শেক বানানো হচ্ছে না, ওই বাজার থেকে খেয়ে আসছি। আর জানো তো আমাদেরকে যখন কেউ কিছু বলে তখন কিন্তু আমাদের তাদের মুখের পরে একদমই উত্তর দিতে নেই, তখন কিন্তু সময়ের অপেক্ষায় থাকতে হয়। সময় আসলে দেখবে সেই উত্তরটা কিন্তু সে আপনি আপনি পেয়ে যাবে। যেমন আমাদেরকে যদি বলে যে আমাদের চ্যানেল চলছে না, তোমার ভিউজ কম হচ্ছে, আমি কিন্তু সে কথার কোনোই উত্তর দিই না, আমি চুপচাপ থাকি। ভাবি এখন আমি কোনো উত্তর দেব না, যখন আমার চ্যানেলটা ভালো চলবে, আমি সফলতা পাবো, তখনই কিন্তু আমি তাদেরকে উত্তর দেব। এখন যদি আমি তাদেরকে উত্তর দিয়ে দিই তাহলে কিন্তু একদমই হবে না। যার জন্য আমি কিন্তু সময়ের অপেক্ষায় আছি, যখন আমার সময় আসবে আমাকে যারা যা যা কথা বলেছে সেই কথাগুলোর কিন্তু উত্তর আমি তখনই দিয়ে দেব। আর জানো তো আমরা যখন কোনো কাজ শুরু করি তখনই কিন্তু আমরা সফলতা একদমই পাই না। সফলতা পাওয়ার জন্য কিন্তু আমাদের অনেক কষ্ট করতে হয়, তাই না? আমরা যখন কোনো বিজনেস করি তখনও দেখবে বিজনেসটা কিন্তু করা মানে চালু করার সঙ্গে সঙ্গে কিন্তু চলে না, 6 মাস 1 বছর তো ওয়েট করতেই হয়। সেরকম দেখবে আমি কষ্ট করে যাচ্ছি, একদিন একদিন তো সফলতা পাবো। আর এদিকে একটু চিনিও দিয়েছি, চিনি ছাড়া দেখবে শরবত মানে শেক বলো, শরবত বলো, জুস বলো, কিছুই কিন্তু ভালো লাগে না। যার জন্য একটু চিনি দিয়ে দিয়েছি, 3জনে খাবো তো যার জন্য চিনিটা একটু বেশি দিয়েছি। আর এই বানানা শেক গরমকালে কিন্তু খেতে খুব ভালো লাগে। আর যদি দুধটা ঠান্ডা হয় মানে শেকটা যদি ঠান্ডা হয় তাহলে দেখবে খেলে যেন মনে হয় আমাদের মানে পুরো প্রাণটাই ঠান্ডা হয়ে গেছে, তাই না? আর গরমকালে ঠান্ডা জিনিস খেতে কিন্তু খুব ভালো লাগে। যার জন্য এখন 2 কাপ মানে 2 গ্লাস নিয়ে নেব। আর আমার ছেলে বলছে কি পরে খাবে। আর বন্ধুরা তোমরা যারা ভিডিওটি দেখছো, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন ভিডিওটি দেখছো তোমরা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থাকতে পারো। আর যারা এই কাজটি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে। তোমরা যারা যারা আমাকে কমেন্ট করো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর 2 গ্লাস নিয়ে এসেছি, আমরা 2জন খাবো এখন। আর ছেলের জন্য ফ্রিজে রেখে দিয়েছি, ও বলছে পরে খাবি। তা আমার বরকে বলছি তুমি একটু টেস্ট করে বলো কেমন হয়েছে, তুমি আমার জন্য নাইটি নিয়ে আসলে যার জন্য তোমাকে আমি বানিয়ে দিয়েছি। ব্যাস বন্ধুরা তাহলে জুস খেতে খেতে তোমাদের থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।